সুপ্রভাত বন্ধুরা। একটা সুন্দর সকাল নিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। ফুলগুলো কতগুলো হয়েছে, তবে ছোটো ছোটো হয়েছে। দিয়ে দিলাম চা সকাল সকাল। রাতে রোদ বেরিয়েছে আজকে। নিয়ে নিয়েছি জল গরম, ভর্তি জল, ওষুধ সব রাখাই আছে। দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে মসুর ডাল সিদ্ধ আর রুটি। সব পায়রাগুলো চলে আসছে। রুটি চান হয়ে গেছে। ডাল মসুর ডাল সিদ্ধ আর রুটি দিয়ে দিয়েছি, ছাতু নিয়ে নিয়েছে, খেয়ে কলেজ দৌড়াবে। একটু লাল চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। চলে গেল কলেজ। চন্দনাকে চা বিস্কুট, একটু আম কলা দিয়ে দিয়েছি, একটু চিড়ে দিয়ে দিলে জমবে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। সকালে যেমন রোদ ছিল এখন দেখো ওয়েদার একটু বৃষ্টির দরকার, কারণ প্রচণ্ড গরম লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসেছি, এসে পরে ঘরে পুজো দিয়ে দিয়েছি। আমার এদিকে সব কাজ কমপ্লিট মোটামুটি, শুধু ভাত করতে বাকি আছে। তাও ছেলের জন্য অল্প একটু করবো, কারণ কালকে ভাত বেঁচে আছে। কালকের ভাতটা ছেলেকে দেবো না, আমি খেয়ে নেবো। আর ছেলের জন্য একদম, হাজব্যান্ড তো দুপুরে খেতে আসতে পারবে না মনে হয়, ওই হাজব্যান্ডের বানাবো না, যদি আসে তখন দেখা যাবে। ডাল আর ডাল সিদ্ধ আর আলু লাউয়ের তরকারি করে রেখে দিয়েছি, আর আমার জন্য একটু পটল আলু রেখেছি। চলো বন্ধুরা, এদিকে যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করি। কাল থেকে উপোস, কিছু খাইনি, খেয়ে দে আবার আসছি। ছেলের কলেজে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কলেজের এদিকেও হয়েছে, কিন্তু ওদের ওইদিকে বেশিই হচ্ছে। সেই ছেলে আবার ভিডিও করে পাঠিয়েছিল, দেরি হচ্ছিল ওর আসতে, সেই জন্য আমিও আবার দিয়ে দিলাম একটু। দেখো ছেলের কলেজে কেমন জোর বৃষ্টি হচ্ছে। দিয়ে দিয়েছি আরেকজনকে, দেখো তরকারিগুলো প্লেটে ঢেলে নিল। ও শুধু ভাত খাবে ডাল দিয়ে, আর তরকারি খাবে শুধু মুখে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। প্রদীপটা দেখো কত ধীরে তেল দিয়েছে, প্রদীপটাকে বাড়ায়নি। ছেলের ওষুধ দিয়ে দিই, ছেলেকে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ।
দিয়ে দিলাম আর একজনকে। দুপুরে তরকারি রাখা ছিল, লাউ আলু ছোলার ডাল দিয়ে। হাজব্যান্ড রাতে খাবে না বলে দিল, দেরি হবে ঢুকতে ঘরে, ওই জন্য আর নতুন করে আলাদা তরকারি বানালাম না। রুটি করা হয়ে গেছিলো, ছেলেকে দিয়ে দিই, ছেলে খাক। হাজব্যান্ডেরও রুটি করা আছে, কিন্তু হাজব্যান্ড খাবে না বলে দিয়েছে, অনেক রাত হয়ে যাবে। চলো ছেলে খাওয়া দাওয়া করুক। দেখো গ্যাস মোচা হয়ে গেছে, যদি বা রাতে রান্না করিনি, শুধু রুটি করেছিলাম, তাও মুছে নিচে রাখবো। দুপুরে তো মুছি। রাজমা ভিজিয়ে রেখেছি, ছেলে এখানে বাদাম আর কুর্তি জল। হাজব্যান্ড খাবো না বললো বলে আর আমি তরকারি করিনি, শুধু রুটিটাই করেছিলাম। হাজব্যান্ডের আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। ছেলের খাওয়া হয়ে গেছে, এক ফোঁটা ভাত আর রুটি রয়েছে, সকালে ব্যবস্থা করা হবে। টেবিল মোছাও হয়ে গেছে, আর সারাদিন সোফা ফাঁকা, হাজব্যান্ড ডিউটিতে। ছেলে সব কাপড়গুলো টাঙিয়ে দিল, ভেজা কাপড়গুলো। অনেকদিন পর এই ব্যালকনিতে পাড়াটাকে আবার দেখালাম। ও ডিমের উপর বসে আছে, আর ভয়টাই পাই না। ওর বাইরে পিক বৃষ্টি হচ্ছে। এই ঘরটা তো ফাঁকা, ছোট নাই, বিছানাও ফাঁকা, তাই ফ্যান লাগিয়ে নিয়েছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম শুধু রুটিটাই শুধু করা হয়েছিল। তরকারি করবার আগে হাজব্যান্ড ফোন করে বললো যে অনেক রাত হবে ঘরে আসতে আসতে, সেই জন্য আর রান্না করতে না। ছেলের জন্য দুপুরে তরকারি ছিল, সেটাই এই রুটি খেয়ে নিয়েছে ছেলে, আর আমি তো রাতে বেশিরভাগই খাই না, ওই জন্য আমি আর খাবার খাইনি। হাজব্যান্ড আসতে অনেকটাই রাত হবে, কারণ ওখান থেকে বেরিয়েছে অনেকটা দেরিতে। ছেলের খাওয়া হয়ে গেছে, রাতের সমস্ত কাজও আমার কমপ্লিট। দেখো বৃষ্টিও হয়েছে, তাও দেখো কেমন গরম লাগছে, ঘামছি কেমন। তারপর দরজা বন্ধ, আরোই বেশি গরম লাগছে। দরজা খুলে রাখলে আবার প্রচণ্ড মশা ঢুকে যাবে, মশাগুলো ছোটো ছোটো মশাগুলো, ওই জন্য দরজা বন্ধ করে রাখলে মশার উৎপাত নেই, দরজা ওই জন্য বন্ধ করে রেখেছি। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।